আল্লাহ প্রেমের বান্দা হয়ে বেঁচে থাকার আশা নাই, মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাইবার চাই। জোরে জোরে বলেন না ওর ঈমান আছে? জোরে বলেন ওর কি ঈমান আছে? কি বলতেছে? আল্লাহ প্রেমের বান্দা হইয়া বেঁচে থাকার আশা নাই, মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাইবার চাই। আহারে কপাল পোড়া, ঠিক কিনা বলেন? কি পোড়া? আরো জোরে বলেন না কি পোড়া? কেউ যদি গান বলে আল্লাহ প্রেমের বান্দা হইয়া বেঁচে থাকার আশা নাই, ও হিলির বাসিন্দার মানুষেরা বলেন দেখি, আপনার কি আল্লাহ প্রেমের বান্দা হয়ে বেঁচে থাকতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? তার কারণ আল্লাহ প্রেমের বান্দা হয়ে আল্লাহ যাকে ভালোবাসে, দুনিয়াতে কোনো যুবক বন্ধু, কোনো বৃদ্ধ বাবাজি যদি আল্লাহর প্রেমের বান্দা হয়ে যায়, তার জন্য কাল কিয়ামতের ময়দানে আর কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? আরে আবাল সরকার কি বলছে? মুর্শিদ প্রেমের কাফের হইয়া, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাফের তো কাফেরই, কাফেরের কি কোনো ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? ঈমান নাই। এই জন্য বলতে চাই, ও দুনিয়ার মানুষ, আজকে আপনার আমার ছেলে মেয়েগুলো এই গানের দিকে ঝুঁকেছে, এই গানের দিকে চলে গিয়েছে, অথচ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেগুলো গানের মধ্যে বাদ্য আছে, যন্ত্র আছে, যেগুলোর মধ্যে যৌবন ঝাঁকি দেয়, এই সমস্ত গান গাওয়া সম্পূর্ণরূপে হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু শিরকি গান আছে, আছে না নাই? বলবো জোরে বলেন, বলবো। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। বলেন দেখি, বাঁচাতে পারবে না কেউ, এমন কথা আছে কোথাও? জোরে বলেন, আছে? আল্লাহ বাঁচালেও কি মরবে? জোরে বলেন, মরবে? তাহলে এই যে গানের মধ্যে শিরক ঢুকাইছে, এই গান আপনার আমার ছেলে মেয়ে গায় কি গায় না? আরো জোরে বলেন, গায় কি গায় না? বাঁচাতে পারবে না কেউ, এই কথার মধ্যে শিরক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ কাউকে বাঁচাইতে পারেন, আবার আমার আল্লাহ কাউকে মারতে পারেন, আমার আল্লাহ কাউকে জীবিত রাখতে পারেন, আবার কাউকে মেরেও ফেলতে পারেন। কেউ যদি বলে বাঁচাতে পারবে না কেউ, এই কথার মধ্যে সম্পূর্ণ শিরক ঢুকে গেছে। আর একটা শিরক যদি থাকে, আমি সামনে শেষের দিকে গিয়ে কোরআনের আয়াত দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দেব যে যারা শিরক করবে, বিদআত করবে, তাদের শেষ পরিণতিটা কি হবে। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে পরে না চোখের পলক, এই গান আমি বললাম, আজকে গান বলার আমার এখানে কোনো উদ্দেশ্য নাই, কাউকে খুশি করার জন্য নয়, কাউকে নারাজও করার জন্য নয়। আমি গানটা এই জন্য বললাম যাতে মুসলমানের ঈমান আকীদা শুদ্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পদ্ধতিতে জিকির করা শিখাইছেন, যে পদ্ধতিতে আমাদেরকে চলাফেরা করতে বলেছেন, আমরা এইভাবে না চলে যদি এই ভণ্ডদের কথা শুনে মাজারে গিয়ে, মন্দিরে গিয়ে, এরপরে বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়ে যদি সিজদা দেই, আমাদের সামনের ইবাদত সব নষ্ট হয়ে যাবে, পিছনের ইবাদত নষ্ট হয়ে যাবে, আর আমরা পথভ্রষ্ট হয়ে কিন্তু কবরে চলে যাব। ঠিক কিনা বলেন? কি কথা বুঝাইতে পারছি? এরপরে এই মুর্শিদ, এই ভণ্ডরা আবার একটা বলে, আমি মন মন্দিরে পূজা দিব, পড়ব নামাজ দিল কাবাই, আমি মন মন্দিরে পূজা দিব, পড়ব নামাজ দিল কাবাই, মন্দির মসজিদে যেতে বলো না আমায়। সকলে বলি নাউজুবিল্লাহ। মন্দির, মন কাবায় কি কোনো নামাজ আছে? জোরে বলেন, মন কাবায় কোনো নামাজ আছে? তাহলে ভণ্ডরা যে বলে মন কাবায় আমি নামাজ পড়ব, মন মন্দিরে পূজা দেব, মন মন্দিরে কি দেব? পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়। দিল কাবায় কোনো নামাজ আছে? জোরে বলেন, কোনো নামাজ আছে? দিল কাবার মধ্যে কোনো নামাজ নাই। নামাজ আদায় করতে হয় মসজিদে গিয়ে, অথবা একাই একাই যদি আমি আদায় করি, তাহলে আমার দিল এবং আমার মন এবং আমার দেহবডি কার কাছে ঝুঁকবে?
জোরে বলেন কার কাছে ঝুঁকবে? আল্লাহর কাছে ঝুঁকে যাবে। প্রিয় হাজিরিন, আমাদের মাঝে